জনাব শামসুজ্জামান দুদু, পতিত সরকার প্রধানের দেশে ফেরার এক ঘোষণা নিয়ে রাজনীতিতে নতুন করে এক ধরনের কি হয়েছে, এটা বেশ গত কয়েকদিন ধরে চলছে। কিন্তু আমি যে বিষয়ে একটু উল্লেখ করতে চাই যে এই বিষয়টা নিয়েও বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের পারস্পরিক বলা চলে যে বিরোধী মন্তব্য পাওয়া গেছে। যেমন জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেছেন যে সরকারের ভিতরে একটা অংশ, তিনি প্রথমত এই ফেরার ঘোষণাকে ষড়যন্ত্র উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ষড়যন্ত্রের সঙ্গে সরকারের ভেতরে একটা অংশ জড়িত আছে। আপনার কাছে কি মনে হয়, মানে এটি কি শুধু রাজনৈতিক বিবৃতি, মানে জামায়াতের সেক্রেটারি জেনারেল যেটি বলেছেন সেটি, নাকি এর কোনো ভিত্তি আসলে আছে? মনে হয় না। জামাত তার জামাতের দৃষ্টিভঙ্গি এবং ভাবনা থেকে কথাগুলো হয়তো বলছে। যেমন শেখ হাসিনা আসতে চায়, আমার তো মনে হয় যে কেউ চাবে তিনি আসুক। ইতিমধ্যে একটা বিচারে তার কিন্তু সর্বোচ্চ সাজা হয়েছে ফাঁসি। আর তার স্বরাষ্ট্রমন্ত্রী আরো অনেকে আছে, তো আরো একাধিক মামলা আছে এবং এর থেকে এই ফাঁসির মতো আরো গুরুত্বপূর্ণ মামলা আছে। আমি বিচারের প্রসঙ্গে আমি মানে রায় ঘোষণা হোক বা আমি রায় ঘোষণা করে দেন এমন না, কিন্তু বাংলাদেশের যারা তার সন্তান হারিয়েছে, তার একেবারে আপনজন হারিয়েছে, তারা তো চাবে এটার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে রায় কার্যকর হোক। তিনি ডিসেম্বর আসবেন কেন? অনেকে বলছে ডিসেম্বর এখনই আসুক। তিনি তো রাজনৈতিক নেত্রী হিসাবে এখন নাই আমার বিবেচনায়। তিনি যতই আওয়ামী লীগের সভানেত্রী বলুক না কেন, একটা মানুষ যখন অপরাধী হয়ে যায়, খুনি হয়ে যায়, লুটেরা হয়ে যায়, তখন আর নৈতিক বিবেচনায় না, আইনগত দিক থেকেই সে আর কোনো প্রাতিষ্ঠানিক অবস্থানে থাকতে পারে না, সে যে দলেরই হোক। যদি কখনো হয়, যেমন বিশ্বে দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্ট যদি দুর্নীতিগ্রস্ত হয়, খুনি হয়, তাকে সে পদত্যাগ করতে বাধ্য এবং বিচারের মুখোমুখি যেতে বাধ্য। তো এখন শেখ হাসিনা এমন কোনো অপরাধ কি বাকি আছে যে অপরাধ তিনি করেননি? সেই অবস্থাতে তার অনুপস্থিতিতে কিন্তু বিচার হয়েছে এবং এটা সুষ্ঠু বিচার হয়েছে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। এমন না যে বিএনপি বা জামায়াতরা এরা হলো তাকে প্রতিদ্বন্দ্বী, সে তো তারা এখন যে কোনো সময় থেকে কোর্ট কাছারি আমার বিবেচনায়, এটা তো শেখ হাসিনার কোর্ট কাছারি না, তাকে ধরে আনার পরে কি মামলা দেওয়া হবে ওই সময়গুলোতে, এটা বিএনপি জামাত বা অন্যরা যারা বিরোধী রাজনীতির দল ছিল তারা জানে। একজনকে ধরে এনে ওসি সাহেব বলছেন কি মামলা দেওয়া হয় সেটা আমরা বিবেচনা করছি। তো যার মামলাই নাই তার তো ধরা যায় না, অভিযুক্ত ছাড়া তো ধরা যায় না। তো শেখ হাসিনার সময় এটা হয়েছে। আর এই সময়গুলোতে তিনি বলছেন অমুক তারিখে আসবেন, অমুক তারিখে। আমার কথা হচ্ছে তার যদি প্লেনের টিকিট কাটার অর্থ না থাকে তাহলে সরকার এভাবে এটা সহযোগিতা করা হয়, আসুক। এবং আমরা চাই একজন, তিনি যদি নিজেকে, আমি যদি এখন তাকে রাজনীতিবিদ বলি না, তিনি একজন অপরাধী মানুষ, যে কোনো দল, আমার দলও যদি কোনো অপরাধ নেন বা জামায়াত বা অন্য কোনো দলে, অপরাধের কোনো দল থাকে না, রাজনীতি থাকে না। চিফ প্রসিকিউটর আজকে বিষয়টা পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে তাকে আসতে হলে আসলে গ্রেপ্তার হয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে তাকে আসতে হবে, মানে তার প্রত্যাবর্তন বলে কোনো কিছু বা এই সুযোগ আর নেই, কারণ তার মানে যেহেতু তার 81 সালে রায় আসলে হয়ে গেছে। 81 সালের সেই প্রত্যাবর্তন আর আজকের এই সময় 26 সালের এক সময় না। এটা যদি মাথার মধ্যে রাখেন তাহলে আখেরে তার ভালো হতে পারে।